হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক সকাল সকাল আমি উঠেছি, 5:30টার সময় আজকে উঠেছি। তো এখন 8টা বাজে। রিয়া বলল যে ও তাড়াতাড়ি যাবে, ওদের হসপিটালে ইয়ে আছে, একটা সার্ভের মতন আছে, তো সেটার জন্য ওকে তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে উঠেই আমি আগে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ডাল, আলু সিদ্ধ, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আর রান্নার দিদিও চলে এলো, 6:45টার মধ্যেই চলে এসছে। তারপরে গুড়িয়ার জন্য দুধ কর্নফ্লেক্স, তারপরে ও চিড়ের পোয়া নিয়ে যাবে, সেটাও করা হলো। তো সবই সকালে এত হুড়োহুড়ি লেগে যায়, এত তাড়াহুড়ো লেগে যায়, মানে সকালবেলাটায় মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না, এমন অবস্থা হয়ে যায়। তো এখন একটু ফ্রি হলাম, এই যে রিয়া চলে গেছে, রিয়া 7:30টার সময়তেই চলে গেছে। তারপরে রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে আর আজকে দেখি কি রান্না করেছে দিদি। এই যে আজকে দিদি রান্না করেছে এই যে মোচার তরকারি, এটা নারকোল দিয়ে মোচার তরকারি হয়েছে। এটা রুটির তরকারি, আলু পটলের একটু ছেচকির মতন করেছে। আর এই যে মাছের ঝোল, তো একটা তো আমি স্বরূপকে গুছিয়ে দিলাম, ওর টিফিন আমার গোছানো হয়ে গেছে। আর এটা আমি খাবো, গুড়িয়া তো মাছ খাবে না। এখন আমি চা খাবো, যে চাটা বানালাম, চাটা খেয়ে নিই। তো গুড়িয়ার বাবা চলে গেছে ওকে বাসে চাপাতে, তো ও এখনই চলে আসবে, ও তারপরে ব্রেকফাস্ট করবে। তো আমি এখন একটুখানি চা খেয়ে নিই। প্রচণ্ড গরম, বাপরে এতটা গরম, মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলতে 2 দিন আগে বৃষ্টি হয়েছে। তো সকালবেলা তো পরশু দিনে বৃষ্টি হলো, মানে একটু একটু হলো, বেশি হয়নি। তো কিন্তু গরমটা মানে আরো ভ্যাপসা একটা গরম আছে, মনে হচ্ছে যেন মানে বিরক্তকর একটা গরম, অস্বস্তিকর একটা গরম। তো যাই হোক, সবই তো গরমেও কাজ করতে হবে, কাজ তো আর থেমে থাকবে না। তো যাই হোক, এবারে একটুখানি আমি এই দিকটা সামলে নিই। কাপড় চোপড় ভেজানো আমার হয়ে গেছে, তো এই দিকটা করেই এবারে আমার এক্সিবিশনের জন্য আমাকে এবারে একটু একটু করে গুছিয়ে নিতে হবে, কারণ আর বেশি দেরি নয়, 7 তারিখে রথ। তো তোমাদের সাথে রথের মেলাটা আজকে বাইরের ওয়েদার দেখো, মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে, সকাল থেকে প্রতিদিনই এরকম হচ্ছে। এখন মেঘলা মেঘলা ওয়েদার থাকছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। তবে একটু পরে রোদ উঠবে। আর এই যে দেখো আমার স্টক দেখো, এই যে দেখো, এগুলো হচ্ছে হাট জামদানি। এই যে প্রচুর হাট জামদানির স্টক আছে, দেখতেই পাচ্ছ। এই যে ডিজাইনার শাড়িও রয়েছে, আর এখানেও দেখো প্রচুর স্টক এসেছে এখন, কুর্তি, নাইটি, সব রকম একদম। দেখো কত রকম স্টক এসছে, কত সব নতুন স্টক, এগুলো দেখতেই পাচ্ছ। আর এই যে এখানেও ডাইনিংয়ে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব জামদানি, এগুলো হচ্ছে সব জামদানি। এই যে পুরোটা এটা সব জামদানি। আর নিচে এই যে সিল্কের শাড়ি আছে, পিওর শাড়ি আছে, পিওরের মধ্যে কাকিনাড়া সিল্ক আছে, এই যে এইগুলো। তো এখনও প্রচুর স্টক আসছে, মানে অন দ্য ওয়ে। তো ওগুলো আসবে, এখন জানি না, দেখতেই পাচ্ছ আমার রাখারও আমার জায়গা নেই। এখন কোথায় রাখবো, পুজো আসছে, তো এখন থেকেই স্টক তুলতে হবে, কিছু কিছু করে তুলে নিচ্ছি ওই জন্য। তো যেগুলো ডিমান্ডিং, যেগুলো ট্রেন্ডিং, যেগুলো শাড়ি যেগুলো চলছে সেগুলো। তো আমার তো শুধু শাড়ি নয়, আবার কুর্তি, বেডশিট, নাইটি সব রকমকে রাখি আমি পুজোর সময়। আবার মানে বাচ্চাদের যেমন টিনেজারদের ওয়ান পিস, গাউন, এসব টাইপের জামাগুলো আমার কাছে থাকে। তো সবই আমাকে এখন তুলতে হবে, তাই জন্য একবারে পারবো না। তো একটু একটু করে ওই জন্য করছি, স্টক তুলছি। তার মধ্যে এক্সিবিশানগুলো হবে, তো ওখান থেকেও কিছুটা মানে আমি পুঁজি যেগুলো পাবো, যেগুলো টাকাগুলো, সেগুলো দিয়েই আমি সব করব। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এখন অনেক চাপ, পুজো পর্যন্ত এখন আমার চাপ। সেই জন্যই এখন রান্নার দিদি না থাকলে আমার অসুবিধেই হয়ে যেত একটু। তো রান্নার দিদি ওই জন্যই আমি আরও বিশেষ করেই রাখলাম পুজো পর্যন্ত অন্তত, দেখি। তো চলো দেখি, গুড়িয়ার বাবা এখনও আসেনি, আসুক, আসলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। প্রতিমাও আসবে এরপরে।
তো এখনও প্রচুর স্টক আসছে, মানে অন দ্য ওয়ে। তো ওগুলো আসবে, এখন জানি না, দেখতেই পাচ্ছ আমার রাখারও আমার জায়গা নেই। এখন কোথায় রাখবো, পুজো আসছে, তো এখন থেকেই স্টক তুলতে হবে, কিছু কিছু করে তুলে নিচ্ছি ওই জন্য। তো যেগুলো ডিমান্ডিং, যেগুলো ট্রেন্ডিং, যেগুলো শাড়ি যেগুলো চলছে সেগুলো, তো আমার তো শুধু শাড়ি নয়, আবার কুর্তি, বেডশিট, নাইটি সব রকম দিয়ে রাখি আমি। পুজোর সময় আবার মানে বাচ্চাদের যেমন টিনেজারদের ওয়ান পিস, গাউন, এসব টাইপের জামাগুলো আমার কাছে থাকে। তো সবই আমাকে এখন তুলতে হবে, তাই জন্য একবারেই পারবো না, তো একটু একটু করে ওই জন্য করছি স্টক। এই যে কি এটা, ভিকারাম চাঁদমাল। ভিকারাম চাঁদমাল, ও আচ্ছা। এই যে চানাচুর নিয়ে এসছে, এটা এখন ঢালবে, মুড়ি দিয়ে খাই তো বিকেলবেলায়, চানাচুর দিয়ে মুড়ি খাই। এখন এই চানাচুরটা ঢেলে নিচ্ছি। ঝাল না মিষ্টি? টক ঝাল মিষ্টি। আমার ভালো লাগে না মুড়ি দিয়ে চানাচুর খেতে, আমি শুধু খেতে ভালোবাসি। একটু মিষ্টি মিষ্টি বেশ হবে, ওইটা আমার খেতে খুব ভালো লাগে। শুধুও খাওয়া যায়। আচ্ছা, কাল তো তোমার একটা বিশেষ দিন। কি দিন? সেটা সারপ্রাইজ, এখন পরে বলছি। হ্যাঁ, তো তোমার বিশেষ দিন, তুমি জানো না কী দিন, কী দিন করছো? তাহলে তুমি আমার কাছ থেকে কি তুমি চাও সেটা একটু বলবে খুলে? আমার যা সামর্থ্য আমি তাই থেকে তোমাকে, এই দেখো খালি পেটে কি চানাচুর খাচ্ছ সকাল সকাল, এখন টিফিন করবে না, তুমি চানাচুর খাবে? কি কিছু বলছো না কিন্তু? কি কি বলছো? কি নেবে বলো? একটা বারমুড়া দিয়ে দেবো তোমার ওইটাই কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, বেকার টি শার্ট মিশার্ট দেবো আর ওই পরেই থাকবে। একটাই তো টি শার্ট পরে যাও, তোমার তো লোকে ভাবে তোমার এই একটিই টি শার্ট, আর নেই। হ্যাঁ, নেবে আর ওগুলো সব তোমার পরেই থাকবে। ঝাল আছে বাবা। 10:10 বাজে, এই স্নান করে আমি বেরোলাম, প্রতিমারও কাজ হয়ে গেল, এখন খাচ্ছে। তো মশলার বাটিগুলোতে সব মশলাগুলো ঢালা আমার হয়ে গেছে। এই যেগুলো সব ঢেলে নিলাম, এটা কিনে আনলাম সেদিন চণ্ডীদাস থেকে। এই মশলার বাটিটা আমার, এমনি মশলার কৌটো, এরকম কৌটো এগুলোতেই আমি ঢেলে ঢেলে ইউজ করছিলাম, এই যে এই কৌটোগুলো। কিন্তু আবার এই দিদি, রান্নার দিদি আবার একটু অসুবিধা হচ্ছে, তখন আবার এইটা কিনে নিয়ে এলাম। এখানে সব মশলাগুলো ঢেলে দিয়েছি, ধনে জিরে সব গোটা মশলা এগুলো সব রেখে দিলাম, তাহলে কি সুবিধে হবে, এক জায়গায় থাকবে, নাহলে খুঁজতেও অসুবিধা হচ্ছিলো এদিক সেদিক সব। তো ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে, দুধও গরম করা হয়ে গেছে। শাশুড়ি মায়ের এত গুণ যে কিছু বলার নেই, মানে না তোমরা দেখলে বুঝতে পারবে না। এক একটা জিনিস এত সুন্দর করে মানে উনি বানান, যে মানে আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি, তো আমিও সেটা দেখেছিলাম, যে রাত জেগে জেগে রাত্রি 2টো 3টে পর্যন্ত জেগে জেগে ছুঁচ সুতো নিয়ে কাজ করতেন। তখন আমার বড় মেয়েও তখন অনেকটাই ছোট, রিয়ার কথা বলছি, তো রিয়া অনেক ছোট তখন। আর আমার জায়েরও একটা মেয়ে, তো সেও একই বয়সী, 3 মাসের ছোট বড়, তারা দুজনে, 2 বোনে। তো খুব ডিস্টার্ব করতো ঠাকুমাকে, ঠা ঠা বলে, তো খুব ডিস্টার্ব করতো, এটা ধরে টানতো, ওটা নিয়ে নিত, খুব মানে কাজে খুব ব্যাঘাত ঘটাতো। তো শাশুড়ি মা সেই সময়, তো আমরাও তো, আমাদেরও মানে খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো তারপরে এবারে যখন যখন জন্ম হলো রিয়া, তারপরে তো সংসারে সেরকম কাজ মানে এই হেল্প করে দিতাম 2 বউ মিলে। তো শাশুড়ি মা নিজেই রান্না করতেন, ঠিক আছে, 2 ছেলেকে টিফিন দেওয়া সব কিছুই মানে শাশুড়ি মা নিজেই করতেন। তো সেই সূত্রে আমরা ওই বাচ্চাদেরকেই সামলাতাম, ওদেরই দেখাশোনা করতাম। তো যাই হোক, তখন তো শাশুড়ি মা সময় পেতেন না যে কখন মানে করবেন। তো সেই সময় কি করতেন না, রাত্রি জেগে জেগে মানে 2টো 2:30টা পর্যন্ত, 3টে পর্যন্ত জেগে জেগে কাজ করতেন। এই পুতুল বানাবার একটা মানে কী বলবো, একটা মানে নেশার মতন আর কি। মানে অনেককেই বানিয়ে দিয়েছেন, আমার মাকে, তো অনেক মানুষকে, যারা যারা মানে বলেছে যে হ্যাঁ আমাকে একটা বানিয়ে দিন, হ্যাঁ দরকার হলে টাকা দেবো, তো টাকা পয়সা নিয়ে নয়, এমনিই শাশুড়ি মা বানিয়ে দিতেন। তো নিচের ঘরে শোকেস ভর্তি মানে মানে আমার শাশুড়ি মায়েরই হাতের সব মানে শোপিসগুলো, যেগুলো পুতুল টুতুল সব কিছু। তো
আজকে সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমি করেছি, সেটাতে আমি ভয়েস দেব, কারণ সেটা ভয়েস করে আমি করিনি সেটা। তো গুড়িয়া ভিডিওটা করেছে, ওই নিচে গেছিলো কালকে বিকেলে, করে এনেছে, তো আমি সেটাতে ভয়েস দিয়ে দেবো। তো যাই হোক, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা মানে কি বলবো, মানে এই সব জিনিসগুলো হাতের কাজ, এত সুন্দর হাতের কাজ সত্যি কোথাও দেখা যায় না। তো এই গুণটা আমার শাশুড়ি মায়ের খুবই বেশি। তো আমাদের বাড়িটার নাম হচ্ছে শৌখিন, আমাদের বাড়িটার নাম শৌখিন। তো সত্যি কথাই খুবই শৌখিন মানুষ উনি। তো নিজের হাতেই সব কিছু। এখন তো অনেক বয়স হয়ে গেছে, এখন আর কিছুই পারেন না, চোখেও দেখতে সেরকম পান না, সুস্থ তো কাজ পারবেনই না। বাগান করা, নিজের হাতেই বাগান করা, এখনও পর্যন্ত যতটুকু পারেন বাগান করেন হাতে, নিজের হাতে। তো সব কিছুই আমি প্রথম থেকেই দেখে এসেছি। তো এখন তো আমরাই সব সংসার, এখন তো আলাদা হয়ে, আমি আলাদা আছি, নিচে আমার যা ভাসুর শাশুড়ি মা একসাথে থাকে, আর আমরা উপরে আলাদা আছি। তো যাই হোক, এখন সব যে যার নিজের নিজের সংসার নিজে সামলাচ্ছে। আর এমনি শাশুড়ি মা আসা যাওয়া, গুড়িয়াকে খুবই ভালোবাসে, গুড়িয়া খুবই ঠায়ের সাথে খুবই মানে অ্যাটাচড খুবই। তো যেখানে যাবে ঠায়ের সাথে যাবে, কোথাও গেলে নিয়ে যাবে, এরকম আর কি, সেরকমই। তো যাই হোক, তো এটা মানে আমি শেয়ার করব, তোমরা দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে যে এরকম মানে সত্যি এসব জিনিস দেখা যায় না, ঠিক আছে? শেয়ার আমি করে দেবো। তো এখন বাজে 10টা 15, তো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এই যে একটু বসেছি, তো অনেক কিছুই কাজ থাকে, ঝাড়াঝাড়িটা আজকে সকাল থেকে করতে পারিনি। তো কালকেও শরীরটা খুব একটা ভালো ছিল না, আজকেও সকাল থেকে উঠে মানে খুব একটা ভালো লাগছিল না, কিছু করতেই ইচ্ছে করছিল না। তাও কালকে তো প্রতিমা এসে চলে গেছিলো, কারণ প্রতিমার কালকে ব্লগটা আমি দিতে পারিনি। তো সেই জন্য যেদিন আমি ব্লগ দিতে পারবো না, সেদিন আমি একটা করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করব, ছোট্ট একটা ভিডিও। তো সেখানে সবার সম্পর্কেই আমি বলবো। তো একটু একটু করে যতটা মানে তোমাদের সাথে শেয়ার করা দরকার ততটাই করবো। তো সেই জন্য কালকে ব্লগটা আমি করতে পারিনি, কারণ কালকে প্রতিমার হাজব্যান্ডের আবার খুব পেটে ব্যথা, তো কাজ করতেই পারেনি। এসে জাস্ট বাসনটা একটু ধুয়েছে, বাসন ধুয়েই চলে গেছিলো, তো কিছুই করতে পারেনি কালকে, তা আমাকেই সব করতে হলো। মাছ টাছ নিয়ে এসেছিলো গুড়িয়ার বাবা, আবার চিংড়ি মাছ নিয়ে এলো, মোচা নিয়ে এলো, এই যে আজকে মোচা দিদি রান্না করেছে, তো মোচা নিয়ে এসে তো সবই আমি করলাম, ঘর ঝাঁট মোছা করতে করতে। কালকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু ওইসব করতে আর ব্লগটা করা হয়নি সকাল থেকে। তো আজকে করছি ব্লগটা। তো যাই হোক, তো তোমরা দেখবে, খুব ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো চলো, তোমাদের ওই ভিডিওগুলো আমি শেয়ার করব। আজকে তোমাদের আমার শাশুড়ি মায়ের হাতের ক্রিয়েশন তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, এটা নিচে আছে, শাশুড়ি মা তো নিচে থাকেন, তো ওখানে দেখো শোকেসে কোনো কেনা জিনিস খুব একটা পাবে না, সবই যা দেখছো সবই কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি। এগুলো করতে কিন্তু প্রচুর সময় লাগে, মানে কি বলবো, প্রচুর পরিশ্রম, এগুলো করা মানে প্রচুর পরিশ্রম। রাত জেগে মানে আমি তো দেখেছি, বিয়ে হওয়ার পরে এসে আমি তো দেখেছি যে উনি কত রাত জেগে এগুলো সব করেছেন। এগুলো মানে এমন না, মানে একটা নেশার মতন হয়ে যায়। মানে আমি দেখেছি শাশুড়ি মাকে, সত্যি কথা বলতে, মানে এগুলো যখন বানাতেন আমিও দেখেছি, সুতো নিয়ে, শাড়ির এই যে কাপড়গুলো তোমরা দেখছো, এই কাপড়কে সাজানো, এই কাপড়কে কোনটা ঘের হবে, কোনটা এমনি নর্মাল পরানো হবে, তার মধ্যে আবার চুমকি দিয়ে লেস বসিয়ে, তার মধ্যে স্টোন দিয়ে, নানা রকম করে খরচাও আছে, প্রচুর খরচা। আর এই যে মুখগুলো দেখছো, এই মুখগুলো কিন্তু আমাদের এখানে দুর্গাপুরে সেরকম পাওয়া যায় না, এগুলো সব কলকাতা থেকে, মানে শাশুড়ি মা আনাতেন কলকাতা থেকে, মানে কলকাতা থেকে এই মুখগুলো। আর বডিটা যেটা দেখছো তোমরা, সেই বডিটা কিন্তু কিছু কিছু মানে পুতুলের বডি নিজের হাতেই তৈরি আমার শাশুড়ি মায়ের। বডিটাও পাওয়া যেত না, শুধু স্ট্যান্ডটা কিনতে হতো, মানে এমনি একটা মানে রডের একটা মানে স্ট্যান্ড, সেটাই কিনতে হতো। এই ছবিটা দেখো, একটা ক্রিশ্চিয়ান গার্ল, কত অপূর্ব এটা বানিয়েছে দেখো। আর এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটাও বানানো হয়েছে। আরেকটা দেখায় সবথেকে মানে যেটা মানে সবথেকে সুন্দর, যেটা মানে আমার মনে হয় সবসময়, যেটা এই বর বউটার কিন্তু মানে সত্যি কথা তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে।
এই বর বউ একদম মনে হবে যেন একদম সত্যিকারের বর বউটা, মানে টোপর থেকে নিয়ে, হ্যাঁ, বরের মুকুট সব কিছু, মানে হ্যাঁ, এমনকি তোমার ওই যে খই ঢালবে সেই তোমার কুলোটা, ওটা পর্যন্ত হাতে তৈরি, কুলোটা পর্যন্ত হাতে তৈরি, খইগুলো হাতে তৈরি। তো পুরোটাই কিন্তু একদম মানে হাতে তৈরি, অরিজিনাল মনে হবে দেখলে, খুব সুন্দর। তো এটা কিন্তু গুড়িয়া স্কুল থেকে চলে এসেছে, এখন এই যে গুড়িয়ার জন্য একটু আলু ভাজছি মচমচে করে। এই যে মানে গুড়িয়া অনেক কিছু তো খেতে চায় না, আজকে আবার মোচা হয়েছে, জানি না কি করবে। তো একদম বিনা ঝালেরই মোচা করে দিয়েছে দিদি। আর হয়েছে উচ্ছে ভাজা খাবে না, উচ্ছে ভাজা তো খাবে না, ডাল, ওই জন্য আমি এই যে ডিম সেদ্ধ করে দিয়েছি, ডিম সেদ্ধটা করলাম, এই দিয়েও খাবে, সেই জন্যই আমি এই আলু ভাজাটা করে দিলাম। আলু ভাজাটা দিয়ে খেয়ে নিলাম, মচমচে করে দিলাম। ওর খাওয়ার ভীষণ ঝামেলা, এখন গেছে ও চান করতে। তো ও চান করে আসুন, 1:30টা বেজে গেল, এখন আমি আর গুড়িয়া খেতে বসে যাব। কাপড়গুলো ছাদ থেকে এনে আমার গোছানো হয়ে গেছে। এবারে যে ডিমটা ছাড়াবো, ডিমটা ছাড়াতে হবে, ডিমটা ছাড়িয়ে আর খেতে বসে যাব। এই যে গুড়িয়াকে এখানে আমি ভাত সার্ভ করে দিলাম, ডাল ভাত। এই কালকের লাউ ডালটাও আছে, অনেকটা ডাল হয়েছিল, তো কালকের লাউ ডাল আছে। আর এই যে মোচার তরকারি, আলু ভাজা, ডিম সিদ্ধ। আর এদিকে যে টিভি চলছে, টিভি খুলেছে, আমিও নিয়ে নেবো। এসিটা দেখছিলাম, এসিটা চলছে না, দেখছি এসিটা চলছে না কেন জানি না। এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো। আবার রিয়া আজকে অনেক তাড়াতাড়ি গেছে, সকাল সকাল গেছে, জানি না কখন আবার আসবে, এসে নিয়ে ওকে আবার রুটি করে দেবো, রুটি কলা খেয়ে নেবে। তো গুড়িয়ার হয়ে গেলে একটুখানি রেস্ট নিয়ে নেবো। এখন 6টা বাজছে 10, তো আমি এখন ছাদে এলাম একটুখানি। ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছি বেশ ঠান্ডা হাওয়া। তো গুড়িয়ার বাবা এসে এই যে গাছে সব জল দিয়ে গেল, সব গাছে গাছে জল দেওয়া হয়ে গেছে গুড়িয়ার বাবার। এই যে বৃষ্টি পড়েনি, 2 দিন ধরে বৃষ্টি পড়েনি, তো গাছে সেই জন্য সব গাছেই জল দিয়ে দিয়েছে। এই আগাছাগুলো তুলতে হবে, গাছগুলো না কোপাতে হবে, কোপানো হয়নি, মাটিগুলো আলগা করতে হবে, সেটা আর হচ্ছে না। এই যে সব গাছে জল দেওয়া হয়ে গেছে, তো বেশ ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে। ছাদেই একটু হেঁটে নিচ্ছি। আর আজকে রিয়া এসে গেছে 4টের সময়, দেখতে পাচ্ছি সুন্দর হাওয়া দিচ্ছে। তো 4টের সময় আজকে রিয়া চলে এসেছে, তো ওকে রুটি করে দিলাম, রুটি কলা দিয়ে খেয়ে ও চলে গেল। 5:30টার সময় ও চলে গেল ইয়েতে, যোগা ক্লাসে। আবার চলে আসবে 6:30 নাগাদ চলে আসবে। তো আমি ওই 6টা বাজবে। আর তোমরা তো জানোই আমি জি টিভিতে যে সিরিয়ালগুলো, 2টো সিরিয়াল দেখি, 2টো না মোটামুটি 3টে দেখা হয়ে যায়। তো ওই 7:30 পর্যন্ত আমি সিরিয়াল দেখব। আর রান্না দিদি আসবে, এসে রান্না টান্না করবে। আজকে কুমড়োর তরকারি, আর ভাবছি পরোটা করাবো, কারণ সকালবেলায় পরোটা করেনি, আজকে বৃহস্পতিবার, আজকে পরোটা করতে বলেছিলাম, ভুলে গেছে, তো বলেছে রাত্রে করে দেবো। তো এই হলো আজকের ডিনারের প্ল্যান। আর কালকে একটা বিশেষ দিন আছে, সেটা আমি কালকেই বলবো। তো সেই জন্য এখন আমরা এখন একটা প্ল্যান করছি কি হবে না হবে। তো রান্নাটা আমি করব রাত্রেবেলায় ডিনারে, তো সেটা তোমাদেরকে কালকে বলবো, ঠিক আছে? তো দেখো ভিউটা দেখো, এখন আর এখানে চাষ হয় না। তো আগে বেশ এখানে চাষ যখন হতো, তখন আমাদের এখানেই সামনেই ঠেলাটা দাঁড় করিয়ে আমরা এখানে কিনে নিতাম, একদম টাটকা আনাজটা আমরা কিনতাম। তো এখানে এমনিতেও টাটকাই আনাজ পাওয়া যায়, সামনেই সবাই নিজের নিজের ইয়েতে সবাই চাষ করে, আর একদম টাটকা সবজিটাই এখানে পাওয়া যায়। তো সেদিকে ওই জন্য আমাদেরকে আর চণ্ডীদাস বাজারে যেতে হয় না, চণ্ডীদাস বাজার এখান থেকে। তো সেদিনে তোমাদের কালকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা চণ্ডীদাস বাজার আমাদের এখানে কাছেই, যেটা মার্কেট। আরেকটা আমাদের এখানে মার্কেট আছে, যেটা বড় মার্কেট, যেটা বেনাচিটি মার্কেট, দুর্গাপুরের সবথেকে বড় মার্কেট, ওটাই আমাদের। তো ওখানে খুব একটা এখন আর যাওয়া হয় না, কারণ আমাদের এখানেই এখন বাজার হয়ে গেছে, চণ্ডীদাস বাজারও কাছে। তারপরে যখন তখন মলে চলে যাচ্ছি, এখন তো জাংশন, তারপরে স্মার্ট বাজার, এসবগুলোতে চলে যাচ্ছি, তো সেই জন্য
আর বেনাচিটিতে আর এখন আর যাওয়া হয় না, আর কাপড় চোপড় খুব একটা কেনা হয় না। আমার যখন থেকে বুটিকটা হয়েছে মোটামুটি কাপড় চোপড় তো আমি নিজের বুটিক থেকেই নিই। আর রিয়ার জন্য আমার বুটিক থেকে কিছু নেয়, বাকি তো অনলাইনে, এখন তো সব অনলাইনেই তুলে নিচ্ছে, কাজের দোকানে এখন যাওয়ার কোনো দরকারই পড়ছে না। আর তাছাড়া মলে যখন যাচ্ছে তখন দেখে নিচ্ছে, কলকাতা বাজার, স্মার্ট বাজারে গিয়ে অনেক কিছুই পাওয়া যায়, পছন্দ মতন জিনিস পেলে নিয়ে নিচ্ছে, এই আর কি। তো শাড়ি ঠাড়ি আমি এখন 4-5 বছর ধরে আমি বাইরে গিয়ে আর কিনি না, আমার বুটিকেরই সব কিছু। যা পরে আছে, এই নাইটিটা দেখছো এটাও আমার বুটিকের নাইটি। তো সেই জন্য কাপড় চোপড় আর কিনতে আমি যেতে হয় না আমাকে। তো চলো 6টা মনে হয় বেজে গেছে, যাই সিরিয়ালগুলো দেখি। আর গুড়িয়ার বাবা দেখি এখন কি টিফিন করবে জানি না, একটু ভাবছি চিড়ে ভেজে দেবো, কারণ নারকোল কোড়া আছে, নারকোল কোড়া দিয়ে চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগে, উপর থেকে একটু চিনি দিয়ে। তো ওইটাই ভাবছি এখন করে দেবো, তবে গুড়িয়া পছন্দ করে না, জানি না ও কী করবে কী খাবে। চলো তাহলে যাই। এই যে আমি এখন যে চিড়েটাকে একটুখানি তেল দিয়ে নাড়ছি, এটা নারকোল কোড়া রয়েছে, এই যে নারকোল কোড়াটা আছে, এটা দিয়ে খাওয়া হবে। এই যে আমার রেডি হয়ে গেল, এই যে নারকোল দিয়ে, এই যে দিয়ে দিয়েছি উপরে, ছড়িয়ে দিলাম চিড়ে ভাজা আর চিনি নারকোল দিয়ে। এই যে গুড়িয়ার বাবাকে এটা দেবো। নাও, ঝামেলা, হ্যাঁ সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো, এখন তো তোমার বাজারে গিয়ে তুমি যদি বলো চিংড়ি মাছ ছাড়িয়ে দেবে, গুগলি বললে গুগলি ছাড়িয়ে দেবে, তারপর এঁচোড়ও কেটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এঁচোড়টাও কেটে দেয় গো, এখন দেখি এঁচোড় থেকে সবই কেটে দেয়। তবে হ্যাঁ, আরো একটু দেখে নিতে হয়, এবারে কি বলতো ওদের কাটা তো, একটু দেখে নিতে হয় আর কি। আমি এখন রিয়াকে ডিনার সার্ভ করে দিলাম, ও বললো যে কুমড়োর তরকারি খাবো, কুমড়ো তরকারি আর পোচ করে দিলাম। তো এখন রিয়া খেয়ে নেবে, 8:30 এখন বাজে, তো আমরা তো 9টা 9:30টায় খাবো, তো আগে আগে খেয়ে নেয়, তো ওকে দিয়ে দিই। 9টা বাজে, তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সিরিয়ালটাও দেখছিলাম, তো সিরিয়ালটা দেখতে দেখতে দেরি হয়ে গেল একটু। তো যাই হোক, চলো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।